নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বিগত 2রা আগস্ট সমুদ্র সৈকতে একজন মহিলা বনাধিকারিককে রাজ্যের কারামন্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একজন কর্তব্যরত মহিলা বনাধিকারিককে জানোয়ার বলার পাশাপাশি তাকে টিকতে দেবেন না বলেও হুমকি দেন মন্ত্রী মহোদয়। কর্তব্যরত সরকারি কর্মচারীর কাজে বাধা দানের জন্য যা যা আইন আছে সেই মোতাবেক মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আজ সারা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়ি বন আধিকারিকের দপ্তরের সামনে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন জলপাইগুড়ির পক্ষ থেকে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্লোগান বিক্ষোভের পাশাপাশি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস দাবি করেন, গত 2 তারিখে ঘটনাটা ঘটেছে। 2 তারিখের পরবর্তীকালে রাজ্য কোঅর্ডিনেশনগতভাবে সার্বিকভাবে কর্মচারীদের প্রশাসনিক নিরাপত্তার যে দাবি যেটা করে হয়ে আসছিল এবং বিগত 1.5 দশকে আমরা যা দেখেছি, অখিলগিরির ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন প্রবণতা বলে মনে করছি না। আমরা মনে করি রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার জন্য উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ রাখা দরকার, রাখা প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমাদের ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চলছে এবং আমরা মনে করি যে কর্তব্যরত অবস্থায় যেভাবে একজন সরকারি আধিকারিককে বাধা দান করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও আমাদের রয়েছে। স্বভাবতই 2 তারিখের পরবর্তীকালে 2 দিন প্রশাসনিক ছুটি ছিল। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি, জমায়েতের কর্মসূচি প্রতিপালিত। 2-3টে বিষয় আমরা চাইছি। প্রথমত আপনাকে বললাম, সার্বিকভাবে আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে যে প্রশাসনের অভ্যন্তর থেকে যে ধরনের অবমাননাকর উক্তি করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা হোক। সরকারি কর্মচারীরা যাতে নিরপেক্ষভাবে প্রশাসনের অভ্যন্তরে উপযুক্ত নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা করা হয়, এই আমাদের দাবি।